নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো চিড়ের পোলাও। এই চিড়ের পোলাওটা আমি কিভাবে বানাই তার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তো চলো শুরু করা যাক এই চিড়ের পোলাওটা। আজকে চিড়ের পোলাও করার জন্য যে উপকরণগুলো লাগছে সেই উপকরণের মধ্যে আছে যেমন ক্যাপসিকাম কুচি, জিরে, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, লবণ, নারকেল কুচি, পুদিনা কুচি, কারি পাতা, বাদাম, লেবু। প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। বাদামগুলো এখন ভেজে নেব। বাদামগুলো ফুটতে শুরু হয়ে গেছে, তার মানে বাদাম ভাজাগুলো হয়ে গেছে। এখন তুলে নিব। কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই চিড়ের পোলাওটা আপনারা আপনাদের ছেলে মেয়ের জন্য স্কুলে টিফিনও দিতে পারেন, ভালো লাগবে খেতে, ওরাও পছন্দ করবে বাচ্চারা। হ্যাঁ, পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা হালকাই ভাজবো। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর সেন্ট বেরিয়েছে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ক্যাপসিকাম আর পেঁয়াজ সব কিছু হালকা ভেজে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর লবণ। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনাদের মতন দিবেন, যেটা বাচ্চারা খায় তাহলে একটু কম দিবেন, আর লবণ। এই ভাজাটা আমি লো ফ্লেমে করছি। সবগুলো ভালো করে ভেজে নিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো বেশি ভাজতে হয় না। এখন এর মধ্যে দিয়ে দেব চিড়েটা একটু ভালো করে ধুয়ে একটু জল দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়ে আছে। একটু বেশি নরম হয়ে গেলে ভালো লাগে না খেতে, ঝরঝরা থাকলে ভালো লাগলে চিড়ের পোলাওটা। তো এখন আমি চিড়েগুলো দিয়ে দেবো ওর মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে নেব। চিড়ের পোলাওটা অলমোস্ট হয়ে এসছে। নামানোর আগে পুদিনা পাতা আর বাদাম ভাজাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিড়ের পোলাওটা আমার হয়ে গেছে। কত সুন্দর কালার লাগছে দেখতে না? একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন একটা প্লেটে উঠিয়ে নেব। বন্ধুরা, চিড়ের পোলাওটা হয়ে গেছে। চিড়ের পোলাওটা একটু গার্নিশিং করে নেব, একটু সৌন্দর্য বানাবো তার জন্য। এখন দিয়ে দিচ্ছি, প্রথমে একটু পেঁয়াজ দিয়ে সাজিয়েছি, পেঁয়াজগুলো একটু রিং রিং করে নিয়েছি। কুচিয়ে রাখা শসা দিয়ে দেবো। এবার একটু নারকেল কুচি দিয়ে দেবো, আর একটা লেবু দিয়ে সাজিয়ে দেবো, আর একটু লেবুর রস চিপে দেবো, একটু টমেটো সস দিয়ে দেবো।
বন্ধুরা, দেখতেই পেলেন যে আমি কিভাবে চিড়ের পোলাওটা বানালাম। চিড়ের পোলাওটা শিপিকা স্টাইলের চিড়ের পোলাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।